ঠাকুর পাল্লারে বসে আছেন। হ্যাঁ, তো সেখানে অনেক ভক্তগণ আসছেন। তো তিনি বিভিন্ন বাণীর কথা যে দিচ্ছেন, তিনি সেখানে বারবার বলছেন যে এই সমস্ত যে বাণী দিচ্ছি এগুলো কার জন্য। কত ভক্ত প্রতিদিন আপনারা আচার্যদেবের সঙ্গ করে দেখতে পাবেন, যে করে এরকম হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন ঘটছে। বংপিএম থেকে আমি বাপি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি এসেছিলাম এখানে আমার একটা আত্মীয়র বাড়িতে। আমি এসে জানতে পারলাম যে এই দুমকাতে একটা বড় সড়ো অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে অনুষ্ঠানটা একটু দেখাই। তার জন্য আমি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। শ্রী শ্রী দয়াল ঠাকুর ঝাড়খণ্ড দেওঘর থেকে যখন এই দুমকায় এলেন, তখন তিনি বেশ কিছুদিন এখানে থাকার পরে বর্দা এই বাড়িটাকে গোটা কিনে নেয়। কিনে নিয়ে একটা মন্দির তৈরি করে দিয়ে এখানে অসংখ্য ভক্তের সমাবেশে আজকে ঠাকুরের অনুষ্ঠানগুলো চলছে। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। তো তিনি বিভিন্ন বাণীর কথা যে দিচ্ছেন, তিনি সেখানে বারবার বলছেন যে এই সমস্ত যে বাণী দিচ্ছি এগুলো কার জন্য। তো কেউ ভক্ত পার্ষদ বলছেন এটা দেশের জন্য, এটা আমাদের জন্য, হ্যাঁ, বিভিন্ন রকম করে সেখানে বার্তা দিচ্ছেন। তখন দেখছেন ঠাকুরের আত্মজ তিনি আসছেন শ্রী শ্রী বর্দা। তিনি বর্দাকে তিনি বড় খোকা বলে ডাকলেন। তিনি তখন ঠাকুর খুব খুশি মনে বললেন, ওই যে বড় খোকা আছে। আচ্ছা বড় খোকা, আমি যে বাণীগুলো দিচ্ছি এগুলো কার জন্য। তখন শ্রী শ্রী বর্দা বললেন, এগুলো সব আমার জন্য। তাই এই যে তার বাণী দেওয়া প্রত্যেকটা মানুষের জীবনের আমূল যে পরিবর্তন, ঠাকুর বললেন করো হও পাও। এই যে করার মধ্য দিয়ে হওয়া যায়, পাওয়া যায়, এটা একদম বিজ্ঞানসম্মতভাবে তিনি সেই করে করিয়ে দেখিয়েছেন। তাই তো এক ভক্ত ঠাকুরের সান্নিধ্য করতেন, এমন একজন ভক্ত, তিনি এমন একটা আলাভোলা মানুষ ছিলেন। বারবার তিনি ছাতা ঠাকুর দিতেন, ছাতা হারিয়ে দিতেন, ছাতা দিতেন, ছাতা হারিয়ে ফেলতেন। এমন অবস্থায় কিছু ভক্ত বলেন, ঠাকুর ও বারবার ছাতাগুলো হারিয়ে আসে আর আপনি ওকে বারবার ছাতা দেন, এটার মানে কি। বলছে দেখো এই ওর হারানো অভ্যাসটাকে আমি দেওয়ার মধ্য দিয়ে তার সংস্কারে আনতে চাইছি, যেখানে হারানো অভ্যাসটা সে আস্তে আস্তে ভুলে যেতে পারে। এই যে তার বারবার ঠাকুরের কাছে আফসোস করা এসে এই করতে করতে দেখা গেল তার নিজের জীবনের চরিত্র সংস্কার এগুলো আস্তে আস্তে সংগঠিত হলো এবং প্রকৃত মানুষ হয়ে দাঁড়ালো। এবং সেই প্রত্যেকটা মানুষকে এই করে করিয়ে ঠাকুর মানে তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দিতে চান। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তো ঠাকুরের বাণীগুলো আজকে আমরা কাজে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেই ঠাকুরের বাণী চলে আসছে। সে ভালো ক্ষেত্রে হোক মন্দ ক্ষেত্রে, ঠাকুরের সঙ্গে সঙ্গে সব বাণীগুলো মিলে যাচ্ছে। আর একটা ছোট্ট প্রশ্ন, যে ঠাকুর হঠাৎ করে এই আপনার কি বলবো দেওঘর থেকে দুমকায় কেন এলেন? দেওঘর থেকে দুমকায় আসা তার একটা
ঘটনা জীবনে ঘটে। সেখানে যখন ঠাকুরের লীলা হচ্ছে, অনেক মানুষ তো তাকে কোনো যুগেই যখন পুরুষোত্তম আসেন, কিছু মানুষ রূপে কিছু মানুষ থাকেন, তারা ঈশ্বরকে বা পুরুষোত্তমকে মেনে নিতে পারেন না। এটা আজকে এই ঠাকুরের যুগে নয়। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র এসছেন বা ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, সেখানে কংস, রাবণ সবাই এরকম কিন্তু আবির্ভূত ছিলেন, তার বিপরীত পক্ষে। সেরকম কিছু মানুষ যখন ঠাকুর দেওঘরে লীলা করছে এমন অবস্থায় কিছু মানুষ, আমি তাদের নাম বলছি না, এরকম কিছু মানুষ ঠাকুরের কিন্তু বিপক্ষে কিছু কথা বলে, ঠাকুরের মনে খুব দুঃখ হয় সেই সময়। মানে এমনকি শ্রী বর্দার নামেও কোর্ট কাছারি হয়ে যায়। তখন ঠাকুর খুব মনের ক্ষোভে তিনি এই দুমকার মুখার্জি পার্ক ছিল, এটা মুখার্জি পার্কে চলে আসেন। তখন ঠাকুরের কিছুদিন এখানে তাঁবু করে ঠাকুর অবস্থান করেন এখানে। অনেক উকিল, অনেক বিশিষ্ট মানুষ এসে তার সান্নিধ্য করেন, তাকে বোঝেন। তখন আবার কিছু দেওঘর থেকে কিছু ভক্ত পার্ষদ তাকে ঠাকুরের কাছে চরণে নিবেদন করে, ঠাকুর আপনি ফিরে চলুন, বলে আমার আর ভালো লাগে না ওখানে। তখন তাদের সেই করুণাঘন আবেদনে তিনি আবার সেই দেওঘরে ফিরে গেলেন এবং সমস্ত যারা এই কথা বলেছিল তারা স্বীকার করেছিল যে আমরা তাকে বুঝতে পারি নাই। মানে এখানে কোর্ট বসেছিল, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর আপনার আয় কি? ঠাকুর বললেন আমার আয় ভালোবাসা। আর ব্যয়ের কথা বললেন আয় বললেন মানুষ, আর ব্যয় বললেন ভালোবাসা। তো এই যে ঠাকুরের এই প্রশ্নে তারা মানে মুগ্ধ হয়ে গেল। তখন ঠাকুরের কাছে করজোরে আবার নিবেদন করলো, ঠাকুর আমাদের খুব ভুল হয়েছে, আমি দেওঘরে ফিরে চলব। ঠাকুর আবার সেই দেওঘরে যান। তার লীলাভূমি হিসাবে আজকে সেই 1956 সাল থেকে আজকে প্রত্যেকটা বছর আজকে আস্তে আস্তে জনজোয়ারে দেখছি প্রচুর লোকজনের সমারোহ আজকে আপনাদের এখানে।